নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা বিশেষ কারণে আমি এই ভিডিওটা করছি। দৈনন্দিন জীবনে আমাদের কাছে বাইকটা একটা প্রয়োজনীয় বলতে গেলে কি এখন নিড হয়ে দাঁড়িয়েছে। শখের এক সময় ছিল, একসময় মনে হতো যে যাদের কাছে বাইক রয়েছে তারা বিশাল কিছু। তো এখন তা নয়, এখন সবার কাছেই রয়েছে, এমনকি একটার জায়গায় দু তিনটে করেও বাইক রয়েছে। তো সেই বাইক বা দু চাকা সম্পর্কিত এই ব্যাপারটা আপনারা সবাই জেনেই থাকবেন যে এখন যে E20 পেট্রোলের যুগ চলে এসছে। E20 মানে হয়ে গেল এথেনল, যেখানে পেট্রোলে এথেনলের পরিমাণটা 20%, যেটা আগে এক সময় 5% ছিল, তারপর 10%, এখন 20% হয়ে গেছে। যেটা কিন্তু ম্যান্ডেটরি, যে কোনো পেট্রোল পাম্পেই আপনি নর্মাল পেট্রোল ভরুন বা যে পাওয়ার পেট্রোল থাকে সেটাতেও কিন্তু E20 থাকতেই হবে। তাছাড়া এখনকার যেসব বাইকগুলো বেরিয়েছে প্রত্যেকটাতেই কিন্তু E20 কমপ্লেন করে দিয়েছে, কারণ দেখবেন আপনারা বাইকের মধ্যে, নতুন বাইকগুলোর মধ্যে প্রত্যেকটা কিন্তু E20-র একটা স্টিকার লাগানো রয়েছে যে E20 পেট্রোলে এই বাইক কোনোভাবে অসুবিধা হবে না, গ্রহণযোগ্য। এখনকার বাইকগুলো বলছি, কিন্তু আগেকার বাইকগুলো, সেগুলো কি হবে? সেগুলো কিন্তু E20 পেট্রোলের গ্রহণযোগ্যতা বলে কোনো প্রমাণ নেই, যেহেতু আগে 5 ছিল, 10 ছিল, এসবে সবই ভালো, ঠিক আছে, কিন্তু অ্যাডভান্টেজ জুড়েছে, কিছু কিছু ভুলও রয়েছে, সেটা নিয়ে আজকে বলতে এসছি। ব্যাপারটা হলো যে আমাদের দেখবেন যারা যারা নতুন বাইক কিনেছেন, সাধারণত আমিও, প্রত্যেকের কিন্তু মাইলেজ কিছুটা করে ড্রপ হয়ে গেছে, কারণ এখনকার তো BS6 OB2 বি ভার্সন এসব রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আমার কাছে যদিও লো সিসির বাইক রয়েছে, তো আমি মাইলেজের জন্যই সেই বাইকটা কিনেছি। কমফোর্ট রয়েছে, প্ল্যাটিনা রয়েছে, প্ল্যাটিনা 110, যথেষ্ট কমফোর্ট, মাইলেজও ভালো রয়েছে। আমার আগেও প্ল্যাটিনা ছিল, তারপরে আমি পালসার 125 ইউজ করেছি, হেভি বাইক ছিল, যথেষ্ট ভালো স্টেবল। কিন্তু আমি প্ল্যাটিনা নিলাম যেহেতু পেট্রোলের দামটা যে হারে বেড়েছে। সত্যি কথা বলতে গেলে আমি যেহেতু আসানসোলে থাকি, এখানে রাস্তাঘাটের এমন পরিস্থিতি রয়েছে যেখানে কিন্তু মাইলেজ 40-45টাও অনেক কম লাগে, সত্যি কথা বলতে গেলে। তো এখানে তার জন্যই আমি নিলাম, যেহেতু মিনিমাম আমি যদি 55 বা আমি যদি 50 মাইলেজও পেয়ে যাই, আমার কাছে যথেষ্ট রয়েছে। তো তার জন্য আমি নিয়েছি। আগে আমার পালসারটা মাইলেজ দিত আপনার 35-40, কিন্তু ব্যাপারটা দাঁড়িয়েছে এরকম যে E20 পেট্রোল তো এখন সব জায়গায়, তো আমার গাড়ির ক্ষেত্রেও সেটা কিন্তু মাইলেজ ড্রপের একটা সম্ভাবনা দেখা দিতেই পারে। যদিও আমার গাড়ি নতুন, এখন অতটা বোঝা যাচ্ছে না, এখন একটু তেল সাধারণত গাড়ি নেবেই হবেই, কিন্তু যত দিন পেরোবে তো সেক্ষেত্রে মাইলেজ ড্রপের ব্যাপারটা দাঁড়িয়ে যায়। তাছাড়া যাদের কাছে BS6 OB2B ভার্সন নেই, যারা E20 কমপ্লায়েন্ট বাইক নয়, তাদের ক্ষেত্রে তো আরোই সাংঘাতিক ব্যাপার দাঁড়াচ্ছে, কারণ ওদের মাইলেজটা ড্রপ হয়ে যাওয়ার পরে অনেক ক্ষতিও হতে পারে বাইকের মধ্যে, ভবিষ্যতে হতে পারে, এমন নয় যে হবে, হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু ভাবনা চিন্তা করতেই হবে আমাদের সবাইকে। তো এইসব ভাবনা চিন্তা মাথায় ছিল, তা করতে করতে আমি সাধারণত একটু ইউটিউবের দিকে ধ্যান দিই, মানে যদিও নিজে করি না বা চেষ্টা করে ওঠার চেষ্টাও করি, কিন্তু সেটা হয়ে ওঠে না, তবে নিশ্চয়ই সেটা করব, আর তাড়াতাড়ি সেটা আপনাদের সামনেও আসবে। তো আমি ইউটিউবে দেখি, তার মধ্যে আমি একজনের কাছ থেকে আমি জানতে পারি, তার নাম আমি উল্লেখ করছি না, তো সবাই ইউজ করছে, যেটা উনি বলছেন যে সবাই ইউজ করে, অনেক অ্যাডিটিভস রয়েছে, যে তেলের মধ্যে পেট্রোলের মধ্যে এইসব মিলালে মাইলেজ হয়তো বাড়বে, অনেক কোম্পানি রয়েছে। তো কিন্তু ওনারা বলছেন যে টেস্টেড রয়েছে, সেক্ষেত্রে ওনারা টেস্ট করে দেখেছেন, এমন একটা অ্যাডিটিভস রয়েছে যেটার মধ্যে কিন্তু ওনারা ফলটা ভালো পেয়েছেন, আর সেটার খোঁজটা আমিও পেয়েছি। আমি চাই যে আমি শুধু নিজে ইউজ করব সেটা বলে নয়, আপনাদেরকেও জানাবো যে এই ইউজ করার ফলটা আমি কি পাচ্ছি, তারপরে আপনারা সেটা ইউজ করতে পারেন, বা যদি কেউ ইউজ করে থাকেন তাহলে তা ওনার ফিডব্যাকটা আমাকে জানাবেন বা সবাইকে জানাবেন। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে হয়তো আমি সেটা ইউজটা বন্ধ করে দেবো, আর যদি না দেখি যে আমি ঠিক আছি তাহলে সেটা আমি কন্টিনিউ করব। তো ওইটা আমি অনলাইন থেকে পারচেস করেছি, মার্কেটে হয়তো পাওয়া যাবে, আমি অত খুঁজিনি,
অনলাইন থেকে পারচেস করেছি আর ফ্লিপকার্ট থেকে নিয়েছি। যেটা বলা হচ্ছে তার আগে আপনাদেরকে বরঞ্চ আমি দেখিয়ে দিচ্ছি ওটা কি রয়েছে, আমি আনবক্সিং করব। এই যে এটা এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি, আর আমি এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে জিনিসটা কি রয়েছে, আর এটা কি ভালো হতে পারে যেটা আমি জেনেছি আপনাদেরকেও সেটা আমি জানাচ্ছি। এরকম অনেকগুলোই আনবক্সিং ভিডিও আপনাদের কাছে আসবে, যেগুলো আমি আমার ইউটিউব চ্যানেল তথা আমার যে ফেসবুক রয়েছে, আইডি রয়েছে, সেখানে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি আবার ভালো মতোভাবে প্রস্তুতি নিয়ে আমি আবার ইউটিউবে ফিরে আসতে চাইছি। আবার বলতে গেলে কি আমি কখনো ঠিকমতো করতেই পারিনি, তো সম্পূর্ণ নতুনভাবে আসতে চাইছি, সেটা আপনারা আশা করি সাথে থাকবেন। এই দেখুন, এটা হলো জিনিস, দেখুন দেখছেন আশা করি, মাইলেক্স। এটা একটা অ্যাডিটিভস রয়েছে মাইলেক্স, এটা পেট্রোলের জন্য ফুয়েল অ্যাডিটিভ মেনশন আছে, দেখুন ফুয়েল অ্যাডিটিভ মানে এটা তেলের সাথে আমরা পেট্রোলের সাথে আমরা মিক্স করতে পারি। আর এটার যে কোয়ান্টিটিটা রয়েছে এখানে এখানে আমি কিন্তু 200 ml নিয়েছি, 200 ml নিয়েছি। আর কিন্তু নিশ্চয়ই 200 ml আমরা পেট্রোলের সাথে পুরোটা ঢেলে দেব না। কোম্পানি যেটা বলছে যে আমরা প্রত্যেকে যখন পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরে নিই তখন কেউ 1 লিটারও ভরেন, কেউ ফুল ট্যাঙ্কও করেন, আর কেউ মাঝে 2 লিটার 4 লিটার 5 লিটার যেমনই হোক হোয়াট এভার ওনারা ভরে থাকেন। তো কোম্পানি বলছে যদি আমরা পার লিটার হিসাবে আমরা যদি 1 ml করে 1 ml করে মিক্স করি তাহলে কিন্তু মাইলেজ গাড়ির বাড়বে। কীরকম বাড়বে? ওরা বলছে যে 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার বাড়তে পারে, যেটুকু আমি শুনেছি। কিন্তু সেটা কতটা সত্যতা আমি এখনো যাচাই করে দেখিনি। কিন্তু আমি যার কাছ থেকে এই খোঁজটা পেয়েছি তিনি বলছেন এটাতে যদি আমরা পার লিটার 2 ml করে মিশাই, সাপোজলি আমরা 1 লিটার তেল ভরলাম, তো 2 ml মিশালাম। যদি আমরা ফুল ট্যাঙ্ক করি, কারো 10 লিটারে কারো 12 লিটার এরকম ট্যাঙ্ক রয়েছে, তাহলে যত লিটার ট্যাঙ্ক ইন্টু 2 করে আপনারা এটা মিক্স করে দেবেন। তাতে কিন্তু মাইলেজ মোটামুটি যেটা বলছে 6 থেকে 7 কিলোমিটার পার লিটার ইনক্রিজ হবে। সেটা আমি টেস্ট করব, টেস্ট করে আপনাদেরকে জানাবো। যেহেতু আমাদের নতুন গাড়ি, সেটা টেস্ট করে অতটা যতটা আমরা বুঝতে পারবো একটা আন্দাজেই বলা যেতে পারে। কিন্তু যারা কার্বোরেটেড ইঞ্জিনও এখনো রয়েছে, OBD2 ভার্সন নেই, E20 কমপ্লেন নয়, তারাও কিন্তু এটা টেস্ট করতে পারবেন। কার্বোরেটেড ইঞ্জিন হলে তো খুব ভালোই, কারণ ওখানে আপনার তেলের যেটা মানে থাকে অন অফ, তো সেখানে আমরা মাইলেজটা ক্লিয়ার বোঝা যায়। তো সেখানে তারাও মেশাতে পারেন, ওনাদের কিন্তু বিশেষ করে কাজ দেবে এটা। আর যে রইল, আমরা যেহেতু ডেলি যাতায়াত যা করছি আমরা সিটির মধ্যে কাজের সূত্রে বা কোনো অন্য কাজেও, তো সেক্ষেত্রে কি হয়, এটা একটু খরচা সাপেক্ষ, কারণ এই 200 ml যেটা আমি নিয়েছি এটা প্রায় 400 টাকা মতো দাম পড়েছে। এবার যারা র্যাপিডো, ওলা, উবের বা যারা অনলাইন যে ফুড ডেলিভারিজ রয়েছে এইসব কোম্পানির সাথে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু ব্যয় সাপেক্ষ হয়ে দাঁড়াবে, কিন্তু তাদের সাশ্রয় ঘটবে যদি তারা চেষ্টা করেন। বা যাতে কম যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। সব থেকে এটা প্লাস পয়েন্ট দেবে যারা লং ট্যুর করেন। এবার কেউ হয়তো 400 কিলোমিটার 500 কিলোমিটার বা 200 কিলোমিটার ধরে রাখলাম, বা 1000 1200 1500 যেমনই হোক ইউজ করেন, মানে চালাচ্ছেন, রাইডে বেরোচ্ছেন, তারা যদি এইটা মিক্স করেন তেলের সাথে তাহলে কিন্তু মাইলেজটা যেটা বাড়বে, কারণ যখনই গাড়ি হাইওয়েতে উঠবে গাড়ির রেট বেশি হবে, তো সেক্ষেত্রে তেল কিন্তু একটু বেশি খায়। তো এইটা কিন্তু সেক্ষেত্রে সাহায্য করবে, মাইলেজটা বাড়বে। এবার যদি পার লিটার হিসাবেও আমার কিছু সেভ হয়, হয়তো আমার দেখা গেল পুরো ট্রিপ আমি করে এলাম,
আমার হয়তো 500 টাকা 700 টাকা আমার তেলের জন্য সাশ্রয় হলো, সেটাই বা কে দেয়? সেটা কিন্তু কাজ দেবে। এটা পেট্রোলের ক্ষেত্রে রয়েছে, এটা ডিজেলের ক্ষেত্রেও পাওয়া যায়। এটা ব্লু কালারের রয়েছে পেট্রোলেরটা, ডিজেলেরটা হয়ে গেলে রেড হয়ে যাবে। এই যে লেখা আছে এটা রেড, আর ডিজেল মেনশনও করা থাকে। আপনারা এটা ইউজ করতে পারেন। এর ছোট ছোট পাওয়া যায়, স্যাচেটও রয়েছে। তাছাড়া 20 ml 40 ml এগুলোরও পাওয়া যায়। আমি যদি 200 ml নিয়ে নিয়েছি, কারণ এটা যদি 200 ml নিই তাহলে আমার অনেক দিন চলে যাবে। হ্যাঁ, এখান থেকে ম্যানেজ করে, বা যদি ড্রপার থাকে সব থেকে বেস্ট হয়। কারো কাছে যদি ওই মেডিসিন দেওয়ার জন্য বা পেট্রোলের যদি ড্রপার থাকে, বা এই বাচ্চাদের যেমন সিরাপের মধ্যে, বাচ্চাদের কি বড়দের ক্ষেত্রে সিরাপের মধ্যে একটু ঢাকনা মতো থাকে, যেখানে হয়তো 10 ml 15 ml এরকম ভাবে দেওয়া থাকে দেখবেন। তো সেটা যদি আপনারা দেন না, যখন আপনারা পেট্রোল ভরলেন, তো একটা যদি ছাদে থাকেন, যখন দূরে যাচ্ছেন, সবসময় কাছে যারা লোকালে ঘুরছি আমরা নিয়ে ওটা ঘুরতে পারি না। যদি হয় সম্ভব তাহলে অবশ্যই ভালো, কিন্তু যারা দূরে যাচ্ছেন তারা যদি ওটাও ক্যারি করেন, একটু ছোট্ট জিনিস থাকে, তাহলে মিস করে দিলেও বেশি সুবিধা হয় কিন্তু। তো এইটাই বলার জন্য এসেছিলাম, যাতে সবার গাড়ি ভালো করে রান করে, শুধু রান করে নয়, মাইলেজটাও যাতে সবাই ভালো পায়, কারণ পেট্রোলের দাম বাড়ছে, আয় সেই হিসাবে তো সবার ক্ষেত্রে সব বাড়ে না। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা যদি ব্যবহার করেন তাহলে ভালো, আশা করি। আমি ব্যবহার করে আপনাদেরকে কিন্তু পরে এর ফিডব্যাকটা জানাবো অবশ্যই। আর যদি কেউ ব্যবহার করে থাকেন, আমি বারবার বলছি, কেউ যদি ব্যবহার করে থাকেন এটার কিন্তু অবশ্যই জানাবেন, যাতে আমরা সবাই সেটার জন্য নিজেকে প্রস্তুত করে রাখি। বলতে গেলে ভুল হোক বা ঠিক হোক, যদি ভুল হয় সেটা কীভাবে শোধরানো যায়, আর যদি ঠিক হয় তাহলে সেটাকে কিভাবে আরও আরও ভালো করা যায় বা কন্টিনিউ করা যায়, সেটা যেন করতে পারি। তো এটার জন্যই ভিডিওটা। আমি এটা ফেসবুকেও দিচ্ছি, যে ফেসবুকে আমার প্রোফাইলের মধ্যে। তাছাড়া আমার যে ইউটিউব চ্যানেল আছে, যেটা আপনাদেরকে আমি মেনশন করে দেবো, ইউটিউব চ্যানেলের মধ্যে সেটা দিয়ে দেবো। আর আশা করি সেটা সবার ভালো হবে। আর আপনারা সবাই সাথে থাকবেন, এই জন্যই যে একসাথে একে অপরকে যদি সাহায্য না করি তাহলে কিন্তু কেউ কোনোভাবে কোনো দিক থেকে এগোতে পারে না। তো অবশ্যই সাথে থাকবেন। আর কখন কি আর কি দেওয়া যায়, আনবক্সিং প্রচুর রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।